হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন আর 2.0 তে চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আমি রাজীব, আমি রিয়া। আর আজকে আমরা খুবই একটা ইন্টারেস্টিং একটা অন্যরকম টপিকের উপরে ভিডিও দেখবো। সেটা হচ্ছে ঈশ্বর গান, মানে প্রিয়তম মুভির ঈশ্বর গান। তোমরা হয়তো সবাই শুনেছো, আমরা সবাই শুনেছি, একদম ফেমাস গান। তো সেই গানটা অনেকেই তাদের খালি গলায় তাদের গলায় গিয়েছে, মানে যেমন কোনো টিকটকে বা রিলসে আমি যদি এখন আমার নিজের ভয়েসে ঈশ্বর কি তোমার আমার গানটা গাই, তো কেমন লাগবে শুনতে, এরকম অনেকেই গানটা গেয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে। তো আজকে সেরকম মানুষগুলোরই গানে গলা শুনবো যে ঈশ্বর গানটা সবাই গেয়েছে, কেমন লাগছে শুনতে। তো চলো বেশি দেরি না করে দেখে নিই। আমি যে ফিলগুলো চাই সেই ফিলগুলো খুব ধরতে পারে। এবং তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার, অন্ধকার তো না। হাই হ্যালো, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুবই ভালো আছেন। শাকিব খানের প্রিয়তম সিনেমার গান ঈশ্বর, যে গানটি খুবই ট্রেন্ডিং এ রয়েছে এবং সবার মুখে মুখে রয়েছে। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। আর এই গানটা যে গাইছে, মানে অরিজিনাল যে শিল্পী রিয়াদ, এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো। পোলাটার কি যে ভয়েস, মাশাআল্লাহ। আচ্ছা, ওর কাছে আমি পরে আসতেছি। এখন আমরা দেখব খালি গলায় এই গানটা কার কণ্ঠে কেমন লেগেছে। তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো, ভাবি যেতে যেতে থেমে। ওয়েল, ফার্স্ট অফ অল, ফাইজা জয়া নামক ইউটিউব চ্যানেলে এই গানটি পাওয়া গেছে। তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার, অন্ধকার তো না, তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা। বাই দ্য ওয়ে, এনারা জামাই ভার্সেস বউ এই টাইটেলে বিভিন্ন গানগুলো কভার করে থাকে। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। প্রশংসা করতেই হবে, কারণ তারা অনেক ভালো কভার করে। তো যাই হোক, এবার খালি গলায় গাইবে এই আপুটা। তুমি রোদের মতো, আমি তোমায় মাগছি গো, তুমি মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো, ভাবি যেতে যেতে থেমে, এই দেখা শেষে দেখা নাও। মোটামুটি ভালো করে গাওয়ার চেষ্টা করেছেন কিন্তু আপুটা। মনে হচ্ছে এই গানটা তিনি তার অন্তর থেকে গাইতেছেন তার প্রিয়তমার জন্য। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। ওয়েল, এর পর কে আছে দেখি। তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। মিলন লিখতে পারতো, কিন্তু মিলন লেখার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। মানে প্রেম করলেই তার সাথে মিলন হইতেই হবে, এটা কোথায় লেখা আছে রে বাপ? সো ঈশ্বর মিলন যে লেখে নাই, এইটাই অনেক শুকরিয়া। কারণ যদি মিলন লিখেই ফেলতো, তাহলে একটা সুন্দর একটা গান তৈরি হতো না, আর শোনাও হতো না। সিল্লা এখন এটাই বাকি ছিল। কি হিরো আলম করতে গেছিল ভিডিওর মধ্যে? কাকা হিরো আলম, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও কাকা, আর আমাদেরকে যন্ত্রণা দিও না, প্লিজ প্লিজ প্লিজ। তুমি যেই ধরনের গানের বোমাগুলো ছাড়ো, সেই বোমাগুলো অ্যাটম বোমের থেকেও জোরে ফাটে। না গার্ডস আছে বলো, এত এরকম গান আবার ছাড়ে। ফেমাস তো হয়েছে ভাই, যাই করে আমি কি একাই স্মৃতির বাহক, তুমি সব ভালো আমার, তুমি সব আলো। গানটাই এত ভালো, যদি একটু ভালো করে গান যায় সত্যি গানটা খুব সুন্দর লাগবে। ওয়াও, ভালো হয়েছে। বাট আমার মনে হয় অরিজিনাল ভয়েসে গাইলে আরো বেশি ভালো হতো, ইকো না দিয়ে। কারণ এই ছেলেটার গানগুলো আমি দেখেছি, অরিজিনাল ভয়েসে যে গানগুলো, সেই গানগুলো আমার যথেষ্ট ভালো লেগেছে। এই গানটা তো অনেকেই ইকো দিয়ে গেয়েছে। তোমার আমার মিলন লিখতে ওই ভাইবটা আসে না ওনার জন্য। আল্লাহ কি তোমার আমার মিলন লিখতে পারতো। অ্যাড অন করেছে।
ওয়েল এখানে আমরা দেখতে পাচ্ছি এক ভাই গিটার নিয়ে শুরু করে দিয়েছে। এই ভাইয়ের গাওয়াটা ঠিক আছে, কারণ সে কোনো ইকো ইউজ করে নাই, কোনো ইফেক্ট ইউজ করে নাই, আর কভার না দেওয়াটাই বেটার। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তার, মন খারাপের বিলাপ শোনো, গাছ ফুল পাখি লতা পাতার, এই ধূসর প্রখর জমিনে আমি পথ হারা তোমায় বিনে। একটা জিনিস কি খেয়াল করেছেন, ম্যাক্সিমাম মানুষ প্রথম গুলিটা গাইতেছে, বাট এবার আমি যে গুলিটা গাইলাম সেটা শুনবো। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তার, মন খারাপের বিলাপ শোনো, গাছ ফুল পাখি লতা পাতা, ধূসর প্রখর জমিনে আমি পথ হারা তোমার বিনে। তুমি সব ভালো আমার, তুমি সব ভালো আমার, অন্ধকার তো না তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা। অলরাইট গাইস, এখন আমরা আইছি আসল জায়গায়, অর্থাৎ ঈশ্বর গানের অরিজিনাল কণ্ঠশিল্পী রিয়াদ। তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক, তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার, অন্ধকার তো না তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা। ও ওয়াও, জাস্ট অস্থির। আমি কেন অস্থির বলছি সেটা একটু পরে বুঝতে পারবেন। তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো। টু বি অনেস্ট, আমার কাছে 100তে 100 লাগছে ওর ভয়েসটা। এত সুন্দর খালি গলায় গান আমি লাস্ট কোন শিল্পীর গলায় শুনেছি আমার মনে নাই। অন্ধকার তো না তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা, মনে হচ্ছে গানটাই শুনছি। কি তোমার আমার মিলন লিখতে পারতো না। মানে মিউজিক দিয়ে যে গানটা গাইছে তার থেকে যে অরিজিনালটা গাইছে সেইটা আমার মন ছুঁয়ে গেছে। এবং এই কথাটা শুধু আমার না, প্রিন্স মাহমুদও এইরকম প্রশংসা করেছেন যে রিয়াদ খালি গলায় এত সুন্দর করে গান গায় যা মিউজিক ছাড়াও ফাটাফাটি। এই ফিলগুলা দেখি আমি যে ফিলগুলা চাই সেই ফিলগুলা খুব ধরতে পারে, এবং খালি ভয়েসেই খুব সুন্দর গেয়েছে। আর প্রিন্স মাহমুদের কথা বলছিলাম, তিনি এমন একজন মানুষ যিনি শিল্পী তৈরি করেন। অর্থাৎ জেমসের কিছু কিছু বিখ্যাত তার গান আছে, এছাড়া অনেক শিল্পীর বিখ্যাত গান আছে, যেমন ধরেন আমাদের প্রিয় একটি গান, এর মতো মানুষ লেখা ইতিহাসের পাতা নিজ হাতে খেতে পারতাম না। বাবা কতদিন সো গাইস, এট লাস্ট ঈদি কাপাল। আচ্ছা, ঈদি কাপালকে আপনার সাকিবের প্রিয়তমা হিসেবে কেমন লেগেছে? আমার একটা অপিনিয়ন আছে, মেয়েটা দেখতে ওইরকম সুন্দর না হলেও অভিনয়টা কিন্তু অসাধারণ। ফার্স্ট ফিল্ম এত ভালো অভিনয় করছে যেটা অসাধারণ। আপু গো মার্কেট তাবু ইয়েস্টারডে আসবে, স্ট্রেট গতকাল কেউ কেমনে আসবে, আগামী কাল আসবে ইয়েস্টারডে। আমি ওর অভিনয়ের মধ্যে কিছুটা শাবনূরের অ্যাটিটিউড লক্ষ্য করেছি। অলরাইট গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সত্যি রিয়াদ ভাইয়ের খালি গলার গানটা সত্যি খুব সুন্দর লাগছিল। বাদবাকি যাদের গান শুনলাম মানে সবাই খুব সুন্দর কভার করেছে। হিরো আলম বাদ দিয়ে আমাকে বলতে দাও, আমি কথাটা কমপ্লিট করি, তার আগে তো বলি সবাই মানে খুব সুন্দর গেয়েছে এক্সেপ্ট একজন। কিন্তু গার্ডস থাকা দরকার যে এত নেগেটিভিটির মধ্যেও তার নিজের গলাটাকে পজিটিভিটি মানে লোককে শোনায়, নিজে পজিটিভ থাকে যে ভাই যাই হোক যাই করবো তাই মানে ভাইরাল। মানে আমি যত মানে বাজেই গাই না কেন, মানে গানের যত বাজেই গলা হোক আমাদের কাছে ওর কাছে তো বাজে লাগছে, তাও আমি গাইবো একদম।
যেটাই হচ্ছে ব্যাপার। এটাই হচ্ছে নিজের মধ্যে পজিটিভ থিঙ্কিং, হ্যাঁ যে আমি ভাই ঠিক আছি, আমি যেটা করছি আমার ভালো লাগছে। কিন্তু আমি সব গানগুলো এরকম না করলেও চলে। একটা ঠিক ভালো আছে। গানটাকে মুড়ছে বুঝছে বাজে করার কোনো এত লজিক তো নেই। নেগেটিভ কমেন্ট, এত নেগেটিভ কথাবার্তা ওকে নিয়ে হয়, তারপরেও তো সত্যিকারে বাংলাদেশে হিরো আলমকে চেনে না এমন কেউ নেই। বাংলা জানে, ইন্ডিয়াও সবাই চেনে, ইন্ডিয়াতেও চেনে, এটাই আমি বাংলাদেশের কথা বললাম, ইন্ডিয়াতেও তো লোকে চেনে, সবাই চেনে, সেটাই হচ্ছে এক নামে চেনে হিরো আলম। দুর্দান্ত, মানে সত্যি তো যাই হোক বাদ দাও। আমরা কি বলছি, আমরা নিজেরাও ভালো গাই, তাই জন্য ট্রাই করা। একজন ভালো কথা, এই কথাটাই মনে হলো, একজন কমেন্ট করেছিলে, মানে কেউ একজন কমেন্ট করেছিল যে তোমরা একটা গান করো, তোমরা একটা গান করো, তোমাদের গানের ভিডিওটা কবে আসবে? ব্যাপারটা হচ্ছে আমরা গায়ক নই, আমরা রিয়াক্ট করি, আমরা গান ভালোবাসি, গান একটু একটু বুঝি, মানে শুনে শুনে একটু একটু বুঝি, গান শুনতে ভালোবাসি, এইটুকুনি। আমরা ভালো গান গাইতে পারি, আমরা গায়কও না, মানে কোনো লিখিকারও না, মানে হ্যাঁ আমরা সংটাকে মানে কি বলবো কভার করতে পারি, গেয়ে না, মানে কোনো একটা ভালো গান করে, মানে অ্যাক্টিং এর মাধ্যমে হয়তো কোনো একদিন কভার করতে পারি, মানে করবো হয়তো। গান কভার করা যেতেও পারে, সেটাও কোনো বিষয় না, সেটা যে কতটা ভালো হবে সেটা পরের কথা। ভালো তো হবেই না, সেটা ওটা করতে পারবো না, কিন্তু হ্যাঁ নাচের মাধ্যমে আমরা গান কভার করতে পারি, যেটা অনেকেই করে, মিউজিক ভিডিও বানায়, সেটা করতে পারি, কিন্তু গান আমাদের দ্বারা হইবে না ভাই। গান আমি গান লিখছি, ভাবনা চিন্তা করেছি লিখবো, এখানে গান শোনাবো তোমাদেরকে, সেটা কবে শোনাবো তা জানি না, ঠিক আছে? তো যাই হোক, অনেক আড্ডা মেরে নিয়েছি, চলো বাদ দাও, মানে বেশি আড্ডা। ভালো একটা ভিডিও দেখলাম, সবারই গলা ভালো ছিল, ভালো লাগলো। তো তোমাদের গানটা এরকম, গানটা মানে সুন্দর, গানটা ঠিকভাবে গাইলে ভালোই লাগবে। তো যা তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো, ভালো লাগলে লাইক শেয়ার করবে। তো চলো ভিডিও এখানে শেষ, সাবস্ক্রাইব করতে ভুলবে না সঙ্গে, একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো চলো ভিডিও শেষ করতে, দেখা হবে নেক্সট ভিডিওতে।